একটা আম পোড়া দেবো দিবি, তুমি আম পোড়া দিয়ে শুকনো লঙ্কা দিয়ে বাবারে ভাতে সিদ্ধ না দিয়ে আম পোড়া দিলি পরেই বেশি ভালো না। হ্যাঁ পোড়াই দেবো, কেউ না খাক, তুমি আমি আর মা খাই দেবো না। হাই তো পেয়ারা হয়েছে, দাদা ভাই দিদি ভাই, আমার বড় ছেলে তো বাড়ি এসে আর 2 দিন থাকবি। আমার বড় ছেলে যা যা খেতে ভালোবাসে আমি তাই এই 2 দিন রান্না করব। ও তো বড় মাছ সেরকম খায় না, ও নদীর মাছ চুনো মাছ বেশি রকম ভালোবাসে, খুব পছন্দ মাছ। আমি সেইগুলো নিয়ে রানবো, এই শাক পাতা ইডা উডা বাটবো রানবো। আজকে তো সেরকম ভালো মাছ পাই নাই, তাও মোটামুটি পাইছে কটা। এই দেখো, এই যে হলো নদীর গাংচলা, এই যে এই মাছে আমার তখন বেশি ভালোবাসে। এরকম চালা মাছ দেখাই যায় না, এত সুন্দর এরকম চালা মাছ দেখাই যায় না। ওর ভাই ভোরবেলা বাজারে যাইয়ে দাঁড়ায় রয়েছে, সেই মাছ কটা আইসে তাই কিনে নিয়ে এসে। এই দেখো, এই যে হলো রায়খাড়া বাটা, এই যে দেখেছ কি সুন্দর রায়খাড়া বাটা, কত বড়। এই মাছও খুব ভালোবাসে, কত বড় রায়খাড়া, এরম মাছ দেখাই যায় না। আর এই ডালা সরপুটি, একেবারে নদীর সরপুটি। একটা ফলই আছে না, আর একটা ফলই আছে। ও যে মাছ ভালো খায় সেই মাছই ওর ভাই সকালবেলা বাজারে যাইয়ে কিনে নিয়ে এসে। ও বড় মাছ পছন্দ করে না। আমি আর আজকে মাছ কাটবো না, আজকে ওরাই মাছ কাটুক। আর এই খুদ দিয়ে খুদির বাচ্চা পাক, আমি কটা গাঁটখোল শাক নিয়ে এসি। বাড়ি এসেই কইছে জমা গাঁটখোল হয় নাই, তা আমি কইছি কি যে দেখ পানি হয়েছে নাকি, যাই দিয়ে এই কটা গাঁটখোল নিয়ে আসি, এই খুদির বাদ দিয়ে মাছ ভাজা দিয়ে গাঁটখোল বাটা দিয়ে খাবে না। হয় শিয়ালের বাচ্চা, হলো কুকুরের বাচ্চা, শিয়ালের মতো পুরো। হ্যাঁ সারা গ্রাম খুঁজলাম, কোনো জায়গায় গাঁটখোল পাতা পেলাম না। তো মায়ের কাছে ফোন করলাম, বড় মাইয়ে বললো কি যে মা আছে, সেরম হয় নাই, তাহলে বৃষ্টি নামে নাই তো ওই অল্প অল্প। তা আমি বললাম কি যে চল তালি তোর পিসি বাড়ি যাই, ওই জায়গাতেই নিয়ে আসবো, ওখানতে নিয়েই দেবো আমার ছেলের বাটি। তাইতে চলে আসলাম। গাছ হয়েছে, বাদাম গাছ হয়েছে, এত জায়গা খুঁজে খুঁজে বেড়াচ্ছি, পাচ্ছি না। হ্যাঁ তো এইখানে অল্প কটা আছে, এই তো এই জায়গা কটা আছে, এই যে এই দেখো, এই যে এই বলে গাঁটখোল শাক, এই খুঁজে বেড়াচ্ছি আমার তপনের জন্যে। দেখ ওইদিকে আছে নাকি, এই যে কটা, এই যে এই যে দেখো। চাল তো এই জায়গা তো এই কটা পেলাম, দে রাজুকে বাড়ি বলে আছে, রাজুকে বাড়িতে নিয়ে আসি গে। রাস্তা কোনটা বাবা, এই তো একেবারে মানে সব দেখছি। এই কল তো মাটি দিয়ে তো চড়তে কেনা এখানে তো অনেক কাজ, তাও ওই তো এই জায়গায় আছে।
কেবল এই দেখো অনেকগুলো আছে এখানে। বৃষ্টি নামতেছে তো এখানে সব জায়গায় হবি। এই দেখো দাদা ভাই দিদি ভাই, এই দেখো গাঁটকল গাছে ফুল হয়েছে। এই দেখো গাঁটকলের ফুল, কি সুন্দর ফুল হয়েছে। কত হয়েছে এই জায়গাতে, তাই দেখছো? এই জায়গায় মেশিনে জল দেয়। অনেক বড়। দাদা ভাই দিদি ভাই, এই দেখো মোটে পাই না, এই দেখো মাঝে বাড়ি এসে কত শাক পাইয়ে গেছি, গাঁটকল শাক। আর নেব না। এ রাজু, এখানে কি থাকে? এখানে মাছ আছে। কই মাছ? মাছ ছাড়ছিল তো। মাছ ছাড়ে নাই, ছাড়বে। এই দেখো আমি গাঁটকল শাক নিয়ে আসতে এই যে খুদির ভাত রান্না হয়ে গেছে, কি সুন্দর জর্জরে ভাত হয়েছে দেখো। হ্যাঁ এই খুদরা ভালো, খুদির ভাতটা খাটো ভালো না, কিন্তু জর্জরে ভাত হয়েছে কি সুন্দর। আমার মনি খাই দিয়ে দেখে কত তাজা কয় আমার মনে, তা তো আমি ক্ষতি করি। মনি, আমার মনি বলে আমার সবই, আমার হীরা মানিক মুক্ত। আস্তে আস্তে খুদির ভাত রান্না হয়ে গেল, তাই আহানে আমি এই খুদির ভাত নামাই থেকে মাছ কটা বাজিয়ে নেব। তোমাদের বাড়ি কোথায়? আমাদের বর্ধমানের বাড়ি। তোমাদের বাড়ি কোথায়? সেই দিনেই ঘুরে এসছি রে, ফোন করেছিস বাবা। শাকটা তো বাসা হয়ে গেছে, বাড়ি থেকে ভালো করে ধুয়ে নিয়ে আসছে। যেটা বড় ছিল ডিম এত বড়, মানে পেটটা ফুলো না, রায় ছড়া বাটা যেটা, এটা একদম পেটে ডিম ভর্তি। ওই যে পিস পিস করে দিতো, এটা বড় বড়। শাকটা একটু ছোটো ছোটো করে কাটবো, তাহলে ভাজা তাড়াতাড়ি হয়ে যাবে। এইবার গাঁটকলটা বাইজে বাটিয়ে দিলেই হয়ে যায়, তারপরে সবাই ডাকিয়ে খাতে দেওয়া নেই। তেলের উপর দিয়ে দেবো জিরে আর কালো জিরে, আর দিয়ে দেবো রসুন। এইবার গাঁটকল শাক দিয়ে দেবো।
লবণ, হলুদ, কটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। তো জেঠু দেখি চরম দেবে এই শাক বাটা। ও যে এত ভালো খায় এই জিনিসগুলা। শাক ভাজা হয়ে গেছে, আনে নামাই দেবো। এই শাক বাড়তে বাড়তে এত সুন্দর একটা গন্ধ বেরোয়। এইভাবে সবগুলোই বেটে নেবো। আমরা বাবা করে দেবো। আম পোড়া দিই। আম পড়া দিচ্ছে, আমরা টমেটো খাই। আমাকে ডিমের শাক দিও, মুখ দিয়ে দাও, রসুন দাও। মাথাটা শুদ্ধ খেয়ে নিয়ে খুদগুলো কেমন লাল লাল লাগে, চালগুলো অন্যরকম আছে। ভালো করে নিয়ে গেল। এবং খুদের ভাতের আলুগুলো সব মাখিয়ে নিয়েছে। আর শুকনো লঙ্কা লাগবেই, শুকানো লঙ্কা পোড়া বা শুকনো লঙ্কা ভাজা, যে কোনো একটা হলেই হবে। পোড়াটা আমার কাছে বেশি টেস্ট লাগে এই খুদের ভাতে। ও নুন তেল দাও আর রসুন সেদ্ধ, এটা আমার সব থেকে প্রিয় খুদের ভাতে। বাস বাস, এই শাকে তেল আছে, কিন্তু একটু কাঁচা সর্ষে তেল দিলে ফ্লেভারটা একটু বাড়বে। কি শাক এটা? খারকুল, এটা ডিমের শাকে বড়া। এখন পুরো চটকে মাখাতে হবে। তীর্থ এটা খুদের ভাত যদি ভালো করে না মাখানো হয় তাহলে টেস্ট হবে না। বাবুর মাখান দেখে নেয়। এর সঙ্গে যদি একটু টক পড়ে যেত না, যদি টক শাক হতো বা টক ফল, আরও দারুণ লাগতো। ঘাটকোল পাতাতেও খুব ভালো লাগে। এটা এক গাছ খেতে আর মাখাতে হবে, এক গাছ খেতেও মাখাতে হবে, মানে যতক্ষণ না ভাত শেষ হবে ততক্ষণ মাখিয়ে যেতে হবে। মাখাতে পারি না, তাহলে বাবার কাছে থালা দিয়ে, হ্যাঁ আমাকে মাখিয়ে দেয়। থালা নিয়ে বাবার কাছে লাইন দিতে আড়াই আমরা, আমাকে মাখিয়ে 3 ভাই মাখিয়ে মাখিয়ে দেখুন, লাস্টে একদম পুরো থালাতে জমে যাবে, সেটা কাকা করে খেতে হবে। মানে এতদিন পর খাচ্ছি, আর জানি না এই খুদের ভাতটা কেন এই ধরনের লাগে, মানে টেস্টটাই আলাদা লাগে। এই জিনিসটা কোথাও পাওয়া যাবে না, বলো যেন না মানে সাধারণ ভাত আর এই ভাতটার মধ্যে অনেক ডিফারেন্স। মাছটা ভালো যেটা, খুব সুন্দর হয়েছে মাছটা। আর বিশেষ করে যে শর্টপটিতে এমনিতে ভালো খাই, তারপরে নদীর যে চেলাগুলো রয়েছে না, ওই চেলাটা আমি অন্য কোথাও দেখিনি। এই চেলাটা ভালো কোয়ালিটি ছিল, কোথাও দেখিনি। ভাত ওইটা খুব একটা ভালো লাগে না। আমাদের এইখানে কি করে জানিস তো, ওই খুদটা সেই কন্ট্রোলের চাল ভাঙিয়ে খুদ করে দেয়, নিয়ে 23 টাকা 24 টাকা কিলো বিক্রি করে। আর এটা হচ্ছে সেই গুঁড়ো ঝাড়া খুদ, মিনিকেট চালের খুদ, এর আলাদাই স্বাদ। এটা একটু লালচে লালচে লাগে দেখতে। দেখুন কত কাকা হয়েছে। না না আমাকে ভাত